আরো জেনে অবাক হবেন যে এই এলাকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য আপনারা ছিলেন যে আজকে এই বগুড়াতে কিন্তু একটা জোন আমরা প্রতিষ্ঠিত করেছি 5টি জেলা নিয়ে। তার মানে হচ্ছে কি জোন এখানে তদারকি করবে, ফাংশন করবে, নতুন প্রকল্প নেবে, যেগুলি জনবান্ধব হবে, রাষ্ট্রকে যেটা আপনার ডেভেলপ করবে, সেই ধরনের ইনিশিয়েটিভ ইতিমধ্যে শুরু হয়েছে। আবার আজকেও যদি জান আরো কেমন হয় আমাদের একটা পার্ক, একটা পরিবেশের জন্য, মানুষের মানে চলাচলের জন্য, বিনোদনের জন্য, উন্মুক্ত পরিবেশে মানুষ যাতে তার মেধা মননের বিকাশ হয় সেই লক্ষ্যে কিন্তু একটা পার্কের ওপর হচ্ছে, রেল জংশন হচ্ছে এবং রেল লাইন হচ্ছে বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত। প্রচুর পরিমাণের অবকাঠামোগত প্রকল্প আমি বলবো, বিশেষ করে রোড ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা ইতিমধ্যে নিয়েছি। হ্যাঁ, ওভারপাস আছে কয়েকটা, চারটার মতো ওভারপাস, একটা জংশনের মতো তৈরি হয়ে যাচ্ছে, আরো কয়েকটা বাইপাস সড়ক হচ্ছে। আর বগুড়া তো একটা গুরুত্বপূর্ণ জায়গা বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে, বিশেষ করে লাইট ইঞ্জিনিয়ারিং যেগুলি আপনার হাব এখানে একটা হচ্ছে, পাশাপাশি হচ্ছে আপনার ওটাকে বলা হয় কৃষি শিল্প নির্ভর, আচ্ছা কিছু কিছু আর কি ইন্ডাস্ট্রি প্রসেসিং জোন। আর এখানে কৃষি উৎপাদন তো যে কোনো জায়গার চেয়ে বেশি উত্তরবঙ্গের। সড়ক দুর্ঘটনা তো আমাদের দেশে আছে এবং একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ সড়ক দুর্ঘটনায় জীবন দিচ্ছে। এর জন্য ইতিমধ্যে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, বিশেষ করে স্পিড ম্যানেজমেন্ট, নিরাপদ সড়ক আইন, মৃত্যু 2030-এর মধ্যে অর্ধেকে নিয়ে আসা, বিশ্বব্যাংক, এডিবি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাদের পরামর্শ এবং সহযোগিতায় আমরা কিন্তু কাজ করছি। এবং আমি নিশ্চিত যে তিনটি সড়ক দুর্ঘটনার কথা আপনি বললেন অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গিয়েছে, কিন্তু ইয়ারলি গিয়ে যখন আপনি ক্যালকুলেশন করবেন দেখবেন যে আগের চেয়ে অনেকটা কমেছে। কারণ আমরা অনেকগুলি জায়গায় কিছু মেজার্স ইতিমধ্যে নিয়েছি, ড্রাইভারদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছি, তারপর হচ্ছে ড্রাইভারদের ফিটনেস টেস্টিং এর একটা ব্যবস্থা করেছি। তো এই কাজগুলি চলমান আছে। আমার ধারণা হচ্ছে যে অল্প সময়ের মধ্যেই একটা সুফল আপনারা পাবেন। তো এটা সত্য যে আমাদের অনাকাঙ্ক্ষিতভাবে অনেক প্রাণ সড়ক দুর্ঘটনায় যাচ্ছে, জনগণের সচেতনতার প্রয়োজন আছে, দক্ষ ড্রাইভার, ফিটনেস যুক্ত যানবাহন দরকার। তো সেই জায়গায় দীর্ঘদিনের একটা জনজীর্ণতা আছে, অব্যবস্থাপনা আছে। আমরা অল্প সময়ের মধ্যে হলেও সেইগুলিকে একটা জায়গায় আমরা নিয়ে আসতে সক্ষম হচ্ছি।